হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমাদের কোম্পানি থেকে শ্যামলী বাস নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। আর বাসটি ছাড়বে 10টায় আর পৌঁছাবে হয়তো 10-12 ঘন্টা তো লাগবেই এভারেজ। তো সবাই সাথেই থাকুন, দেখতেই থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। পদ্মা সেতু দেখেছি, আর আজকে দেখলাম মেঘনা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম। রাত তখন 1:30 বাজে, আর তখন আমি হঠাৎ ঘুম ভাঙে, তাই প্রথমবারের মতো এটি আমি ভিডিও করে ধারণ করে রাখি। তারপর রাত যখন 3টা বাজে, তখন একটি হোটেলে, জমজম হোটেলে, এখানে আমাদের যাত্রা বিরতি দেয়। আর তখন হালকা পাতলা কিছু নাস্তা করে আবার বাসে উঠে পড়ি। একটানা বাস চলার পরে দেখি হঠাৎ সূর্যিমামা উকি মারছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর কিছুক্ষণ পরেই সূর্য উঠে পড়বে, আর সূর্যটি উঠেই পড়ে। আর আমাদের যাওয়ার কিছুক্ষণ বাকি আছে। এখানে দেখা যাচ্ছে কিছু বড় বড় জাহাজ, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। খুবই সুন্দর লাগছিল দেখতে। এটা একটি বন্দর। তার কিছুক্ষণ পরেই চলে আসি আমরা কর্ণফুলী টার্নেলের কাছে। আর এই টার্নেল সম্পর্কে আমি সম্পূর্ণ কিছুই বলবো। কর্ণফুলী টার্নেল এটি দেশের সর্বপ্রথম পানির নিচে টার্নেল, দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম নদীর তলদেশ দিয়ে সড়ক টানেল। এটি মূলত পতেঙ্গা থেকে আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। আর এই টানেলের দৈর্ঘ্য প্রায় 3.5 কিলোমিটার। টানেলের নির্মাণ কাজ শুরু করে 2017 সালে এবং শেষ হয় 2023 সালেই এর উদ্বোধন হয়। এটি মূলত বন্দরনগরীর দক্ষিণ অংশ ও কক্সবাজারের সাথে দ্রুত যোগাযোগ একটি স্থাপন। বলতে না বলতেই আমরা টানেলের ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে লাইটিংটা অনেক কাঁপতেছে, কারণ হচ্ছে গ্লাসে অনেক পানি ছিল, যে কারণে হচ্ছে ভিডিওটি অতটা সুন্দর হয়নি। তো আমরা টানেলের ভিতর যাই, আর ওইখানে এমন ফিল করতেছিলাম যে ওইখানে একটু গরম বেশি লাগতেছিল, কারণ ওইখানে তো কোনো বাতাস সেরকম নাই, সমুদ্রের তল দেশে যেহেতু, এর জন্য ওখানে একটু গরম অনুভব করতেছিলাম। সামনে গেছিলাম আর বৃষ্টি হচ্ছিল, যে কারণে হচ্ছে বাসের গ্লাসে পানি ছিল। আর বলতে না বলতেই আমরা চলে আসলাম টানেলের অপর প্রান্তে, আর তার সাথে একটু ভিডিও করে নিলাম। আর এখানে সূর্যের আলো খুবই মনমুগ্ধকর একটি আলো ছিল, এখানে খুব ভালো লাগতেছিল। টানেলের ভিডিও করব বলে বাসের সামনে চলে আসছিলাম, আর তার সাথে একটু ভিডিও করছিলাম। আর এখন যে রাস্তা দিয়ে গাড়িটি যাচ্ছে তার দুই পাশেই পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তা। খুবই সুন্দর একটি পরিবেশ, খুবই সুন্দর লাগে দেখতে যে দুই পাশে পাহাড় আর মাঝখানে রাস্তা। তো তারপর আমাদের বাস 7টার দিকে আরেকটি ব্রেক নেয়, কারণ হচ্ছে আমাদের পিছনে আরও একটি বাস রয়েছে, তার অপেক্ষা করে। আর কিছুক্ষণ পর সেই বাসটিও আসে, আর আমরা এখান থেকেই আবারও একসাথে যাত্রা শুরু করি। আর কক্সবাজারে যাইতে এখান থেকে আরও প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। আর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি আবারও। এই স্থানটির নাম ছিল ইনানি রিসোর্ট, আর এখানের পরিবেশ অনেক সুন্দর ছিল। আর একটি সামনেই দেখি রাস্তার উপরে একটি বড় বল রয়েছে। ভাবছিলাম যে এই বলটি নিয়ে যাব কক্সবাজার মাঠে যে খেলবো, কিন্তু নিতে পারলাম না, অনেক বড় ছিল, যে কারণে নিতে পারি নাই। আর অবশেষে আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থানে। আর এখান থেকে বাস একটু পিছনে নামাই দিছে আমাদেরকে। তো এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই দেখা যাচ্ছে কক্সবাজারের সমুদ্রের ঢেউ, ওই যে দেখা যাচ্ছে। অনেক সুন্দর লাগতেছিল এখান থেকে, কারণ এখানে হলো পাহাড়ের উপরে রাস্তা, আর ওইখানে অনেক ঢালু ছিল, যে কারণে খুবই সুন্দর লাগতেছিল। এখানে আমাদের সকল সদস্যবৃন্দ হেঁটে হেঁটে যাচ্ছিল, আর খুবই এনজয় করতেছিল, যে ওই যে দেখা যাচ্ছে কক্সবাজার। আর হাঙ্গরের এই জায়গাটি খুবই পরিচিত সবার, কারণ টিকটকে ঢুকলে এই স্থানটির ভিডিওটি অনেক অনেক পাওয়া যায়, যে কারণে এটি একটি কিন্তু ভাইরাল স্থান। অবশেষে চলে আসি আমাদের নির্দিষ্ট হোটেলে, আর এখানে সকলকে সিট দিচ্ছিল। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।